আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা। এই ভিডিওতে আমরা সেশন 10 বিভিন্ন ইনপুটের ত্রুটির জন্য ঝুঁকি শনাক্ত ও সমাধান করা এই সেশনের যত ছক বা প্রশ্ন রয়েছে সেগুলো আমরা পূরণ করব। তো শিক্ষার্থীরা, পূর্বের ভিডিওতে আমরা একটি সমস্যা সমাধান করেছিলাম। সেখানে আমরা কিছু ভুল ইনপুট দেব, এর প্রভাবে প্রোগ্রামে কীরকম সমস্যার সৃষ্টি হবে সেটি দিয়ে আমরা এই ছকটি পূরণ করব। চলো আমাদের প্রোগ্রামে আমরা 4 থেকে 5টি ভিন্ন রকম ইনপুট দেই এবং কিছু ভুল ইনপুটও দেই, দিয়ে যাচাই করি এক্ষেত্রে কি কি সমস্যা হচ্ছে। তো চলো আমরা এটি সলভ করি। তো শিক্ষার্থীরা, তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। 1 নম্বর, এ ভেরিয়েবলের জন্য ইনপুট 500.50 দেওয়া হয়েছে, এক্ষেত্রে প্রোগ্রাম কাজ করবে না। আমরা পূর্বে যে প্রবলেমটা নিয়ে কাজ করেছিলাম ওই প্রবলেম রিলেটেড যে একটা প্রোগ্রাম লিখেছিলাম সেটি থনি সফটওয়্যারের মধ্যে রান করে আমরা এই যে ক্রম দেখতে পাচ্ছ 1 থেকে 5 প্রত্যেকটা ভুল ইনপুটের জন্য প্রোগ্রামে কি ধরনের প্রভাব পড়বে সেটা দেখিয়ে দিচ্ছি। তো আমাদের প্রবলেমটা ছিল এমন, একটা টি শার্টের মূল্যের সাপেক্ষে n সংখ্যক টি শার্টের মূল্য বের করা। পূর্বের ভিডিওটি দেখে না থাকলে দেখে নিতে পারো। তো শিক্ষার্থীরা, আমরা এখন এটা একটু রান করি, এখানে দিয়ে রান করব। আচ্ছা, রান করা হয়ে গেল। এখানে বলতেছে যে ইন্টার দি প্রাইস অফ ওয়ান টি শার্ট, অর্থাৎ একটা টি শার্টের মূল্য এখানে দিতে বলতেছে। তো আমরা 500.50 এটা দিলাম, দেওয়ার পর কিবোর্ডের এন্টার প্রেস করলাম। দেখো এখানে কি আসছে, ভ্যালু এরর ইনভ্যালিড লিটারাল ফর ইন্টিজার উইথ বেস 10। তো এটা দিয়ে আমাদের কাজ করতেছে না। কেন কাজ করতেছে না? আমরা কিন্তু হচ্ছে ইনপুট নিছি হচ্ছে ইন্টিজারে, মান দিয়েছি হচ্ছে ফ্লোটিং এ, এই কারণে এটা নিচ্ছে না। আচ্ছা, তারপর 2 নম্বরে দেখো, এ ভেরিয়েবলের জন্য ইনপুট 0 দিয়ে দেখি ফলাফল 0 আসে কিনা। আচ্ছা, এটা আমি আবার রান করলাম। এখানে আমি 0 দেব, অর্থাৎ একটা টি শার্টের মূল্য 0। তাহলে ইন্টার দি টোটাল নাম্বার অফ টি শার্ট, অর্থাৎ টোটাল কয়টা টি শার্টের মূল্য বের করতে চাচ্ছি, ধরো 5টা। তাহলে কি করবে, এখানে রেজাল্টের মধ্যে এ মানে হচ্ছে 0 আর হচ্ছে এন মানে হচ্ছে 5। তাহলে 0-র সাথে 5 গুণ হয়ে ফলাফলটা রেজাল্ট নামের ভেরিয়েবলের মধ্যে রাখবে, সর্বশেষ প্রিন্ট করবে। তাহলে 0-র সাথে 5 গুণ করলে 0 হবে। তাহলে আমি যদি এন্টার প্রেস করি, এখন দেখো এই যে ফলাফল 0 আসছে, তাই না? তারপর দেখো, এন ভেরিয়েবলের জন্য ইনপুট 5 দেব, FIVE, অর্থাৎ স্ট্রিং দেব, দেখি কি কাজ করে। আবার যদি রান করি, একটা টি শার্টের মূল্য ধরো আমি 500 দিলাম, ইন্টিজারই দিলাম, ফ্লোট দিলাম না, ইন্টিজার দিলে এখন কাজ করবে না। ধরো 5টা টি শার্টের মূল্য আমি বের করতে চাই, তো আমি এখানে 5 দিলাম, দিয়ে এন্টার। আচ্ছা, এখানে 5 না দিয়ে FIVE দেই, এটা মানেও কিন্তু 5, কিন্তু আমরা তো স্ট্রিং এখানে নিইনি, তাই না? এখানে ইন্টিজার নিছি, তো এটা কাজ করবে না। শুধু যদি সংখ্যা নিতাম তাহলে কিন্তু কাজ করতো। দেখতে পাচ্ছ কাজ করতেছে না। তাহলে n ভেরিয়েবলের জন্য ইনপুট 0 নেব, ফলাফল কি আসবে? 0 আসবে। এটাও দেখিয়ে দেই, আবার রান করি। একটা টি শার্টের মূল্য ধরো এবার 100 টাকা দিলাম। আচ্ছা, n এর জন্য আমি এবার 0 দেব, অর্থাৎ 0টা টি শার্টের মূল্য কত হবে? 100-র সাথে 0 গুণ করলে 0 হবে। দেখতে পাচ্ছ 0 আসছে। তারপর এ ভেরিয়েবলের জন্য ইনপুট ABC দেব, অর্থাৎ আবার স্ট্রিং দেব। প্রোগ্রামটা ক্র্যাশ করবে, প্রোগ্রাম কাজ করবে না। তাহলে দেখি, এ মানে প্রথমে যেটা নেওয়া হয় সেটা ABC। আর আচ্ছা দেখো, এন্টার দেওয়ার পর এটা ক্র্যাশ করেছে, কাজ করতেছে না। তো ঠিক আছে, এইভাবে তোমরা এটি সলভ করতে পারবে। এবার এখন বলছে যে হচ্ছে আমাদের পরিকল্পনার মূল অংশ নিচে লিখে ফেলি। সম্ভাব্য ঝুঁকি নিরূপণে আমাদের কর্ম পরিকল্পনা, তারপর প্রোগ্রামে যা পরিবর্তন আনা প্রয়োজন সেটা দেখাতে হবে। সর্বশেষ আমাদের প্রোগ্রাম পরিবর্তন করে নতুন প্রোগ্রাম কম্পিউটারে রান করি ও নিচে লিখে ফেলি। তো এখানে নতুন প্রোগ্রামটা লিখে ফেলতে হবে। তো চলো আমরা এটার উত্তর দেখে নেই। দেখো, সম্ভাব্য ঝুঁকি নিরূপণে আমাদের কর্ম পরিকল্পনা কি করতে হবে। একটি শার্টের মূল্য ইন্টিজার INT ডেটা টাইপের পরিবর্তে ফ্লোট ডেটা টাইপ কাস্টিং করতে হবে, কারণ একটি শার্টের মূল্য কখনো দশমিকও হতে পারে। অর্থাৎ যেমন ধরো 250.50 এরকম হতে পারে। আবার 2 নম্বরে লেখা হয়েছে ইনপুট নেওয়ার সময় স্ট্রিং নেওয়া যাবে না। আর হচ্ছে n হচ্ছে মোট শার্টের সংখ্যা যেটি সব সময় ইন্টিজার হয়, অর্থাৎ পূর্ণ সংখ্যা হবে।
60 কয়টা আমি এখানে নিচ্ছি সেটা সবসময় পূর্ণ সংখ্যা হবে। 60 কিন্তু এরকম হয় না যে 5.5টা 6.5টা এরকম কি হয়, 5টা হয় না, নাহলে 6টা হয়, নাহলে 2টা হয়। তাহলে প্রোগ্রামে যা যা পরিবর্তন আনা প্রয়োজন দেখো, প্রোগ্রামটিতে ডেটা টাইপ কাস্টিং করা দরকার, অর্থাৎ টাইপ কাস্টিং করতে হবে, অর্থাৎ শুধুমাত্র একটি শার্টের মূল্য ফ্লোটিং ডেটা টাইপে নিতে হবে যা পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা উভয়ই ইনপুট গ্রহণ করে। ফ্লোট নিতে হবে ইন্টিজারের জায়গায়, এই যে এখানে। তাহলে আমাদের সব কাজ হয়ে যাবে, কারণ ফ্লোট নিলে ওটা দশমিক মানও রাখবে, আবার পূর্ণ সংখ্যা ওটাও রাখবে। তাহলে এবার সেই অনুযায়ী আমাদের প্রোগ্রাম পরিবর্তন করে নতুন প্রোগ্রামে এটা লিখে ফেলছি, এটা কম্পিউটারে রান করবো এখন। দেখো এই যে ইন্টিজারের জায়গায় আমরা ফ্লোট দিয়েছি, তা বাদে সবকিছু ঠিক আছে। আচ্ছা, এটা যদি আমরা এখানে ইন্টিজারের জায়গায় ফ্লোট দেই, দিয়ে যদি রান করি, এবার যদি একটা টি শার্টের মূল্য 500.50 দিই, প্রোগ্রামটা ক্র্যাশ করবে না। আচ্ছা, একটা টি শার্টের মূল্য 500.50, ইন্টার দি টোটাল নাম্বার অফ টি শার্ট। তাহলে ধরো 5টা টি শার্টের মূল্য কত হবে, 5টা টি শার্টের মূল্য হবে 2502.5 এত। তো আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ভিডিও থেকে পরবর্তী সেশনের সবগুলো নিয়ে আলোচনা করব।